আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় অবাঞ্ছিত, অর্থাৎ কুমিল্লায় তাকে আর ঢুকতে দেওয়া হবে না, তাকে যেতে দেওয়া হবে না, এই অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নেতারা। বিএনপির নেতারা তাকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং মানসিক ভারসাম্যহীন বলে বলেছেন। এবং আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেয় গায়ের জোরে, শিষ্টাচার বহির্ভূত, এবং তিনি নিজেকে ছাড়া বাংলাদেশের আর স্বাভাবিক সবাইকে অপবিত্র মনে করে, কিন্তু নিজের গায়ে যে কত ময়লা আবর্জনা লেগে আছে, টয়লেট লেগে আছে, সেটা কখনো আয়নার সামনে যে তিনি দেখেন না। যাই হোক, সমন্বয়করা তাদের বাড়াবাড়ির কারণে, এইসব উদ্ভট কথাবার্তা বলার কারণে অধিকাংশ স্থানেই অবাঞ্ছিত ঘোষিত হচ্ছে। তিনি কুমিল্লায় যে এক অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি চলে হলো আওয়ামী লীগের টাকায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের, ব্যবসায়ীদের তাদের সম্পদ বাজেয়াপ্ত না করলে সঠিক কোনো সিদ্ধান্ত বা সঠিক কোনো কাজ করা যাবে না। লেও ঠেলা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে কেন এ করতে হবে? তোমরা যে চলো, কার টাকায় চলো, কার কাছ থেকে ডোনেশন নাও, তোমরা তো সেটা বলো না। তোমাকে দলের নেতা প্রধান বলে যে তাদের নাম বললে একটু সমস্যা হবে, এই জন্য বলা হয় না, তাদের থেকে নিষেধ আছে। কেন? সৎ সাহস থাকলে বলো, কার কার কাছ থেকে টাকা নিয়েছো, কোন কোন আওয়ামী লীগের নেতার কাছ থেকে টাকা নিয়েছো। তোমাদের টাকা তো আর বিএনপির কোনো নেতা দেবে না, দেবে নি? হয় বর্তমান যে সরকার আছে সে সরকার দিছে, নতুবা তোমার মানে আওয়ামী লীগের লোকের কাছ থেকে তোমরা চাঁদাবাজি করে বা জোর করে ভয় দেখিয়ে মামলা বাণিজ্যের কথা বলে নিয়েছো। তাছাড়া তোমাদের টাকা কে দিব? বলো কে দিব। এখন কথা হলো, তুমি যে বক্তব্য দিয়েছো, এই বক্তব্যর কি কোনো ভিত্তি আছে? রাজনীতিবিদ কে কার কাছ থেকে টাকা নিবে না নিবে সেটা তার ব্যক্তিগত বিষয়। যে দিয়েছে সে তার জ্বালাই দিয়েছে। তুমি যতই নিষেধ করো, সে তার জ্বালা ঠেকাইতে দিয়েছে। যেমন তোমারে সাৎসার করে কখন? যখন জ্বালাই পড়ে তখন। এমনি জ্বালাই না পড়লে কেউ কাউকে সাৎসার করেনি। তাই এই যে গতকাল রাফিকে বরযাত্রী সহ গণধুলাই দিয়েছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারে আপনার ওই মানে নগর ভবনের ওখানে কুশপুত্তলিকা করে তার গলায় জুতার মালা দিয়ে তাকে জুতা নিক্ষেপ, জুতা পিটা করেছে। কয়েকদিন আগে, মানে এই সপ্তাহের ভেতরেই আপনার মাহফুজ না সান্ডা সান্ডা সান্ডা, মোলানা বোতল বোতল মাহফুজ না বোতল বোতল বোতল, এবং তার মাথায় বোতল নিক্ষেপ করেছে। মানে বোঝনি তোমাদের অবস্থান কোন জায়গায়, তোমাদের মানে এখন গতিবিধি কোন জায়গায়। তোমরা এখন এই কাদের পোকে পড়ে ঝুঁকে পড়ে এই দাপাদাপি লাফালাফি করছো। তারা সরাসরি তোমার পেছনে এবার আর নেবার কখনোই আসবে না। তারা গুপ্ত রাজনীতি করেও সারা জীবন গুপ্ত রাজনীতি করে যাবে। তারা সুযোগ সন্ধানী, তারা ওই যে তলেরটাও খায় উপরেরটাও খায়। তারা আমও নেবে, সালাও নেবে, তুমি শুধু কানবা ফাও। বিষয়টা এই জায়গায় যে দাঁড়াবে, তুমি দেখবে তারা রাজনীতি বুঝে গেছে যে এখন আমাদের করণীয় কী, এবং তারা তোমাদের দিয়ে ওই যে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো করতে চাচ্ছে। তোমরা বিএনপির সাথে লাগতে চাচ্ছ, এই যে ইতিমধ্যে আওয়ামী লীগ আলাদা তোমাদের শত্রু, এটা তো জানা কথা। এখন যদি বিএনপি মানে ইতিমধ্যে বিএনপি আলাদাকে তোমরা শত্রু হিসাবে দাঁড় করাইছো, বেশি টাকার দরকার নেই। আওয়ামী লীগ আর বিএনপি মিলায় যদি 30-60% ভোট থাকে, তাহলে তুমি কোথায়? তোমার অস্তিত্ব কোথায়? তুমি যে জনগণের কথা বলছো, এই জনগণ কারা? মানে এটা কিন্তু একটা প্রশ্ন আসে। তুমি যে জনগণের কথা বলো, এই যে 30-60% জনগণ, এরাও তো জনগণ নাকি? না, এরা হলো আওয়ামী লীগ আর বিএনপি। আর বাংলাদেশে একমাত্র জনগণ হলো এনসিপির আর ইসলামী যে সংগঠন আছে, ওরাই হলো জনগণ। আর বাকি সব হলো মানে আওয়ামী লীগ আর বিএনপিরা জনগণ নয়, এরকম চিন্তা ভাবনা একেবারে চামড়া গোটায়া দিবে না। হ্যাঁ, ওই যে দেখেননি আপনি, গাজীপুরে গেছেন, গাজীপুরে যে গ্রেপ্তার হলো, এটা নিয়ে আর মাতামাতি সংবাদ মাধ্যমে বলা হয় না কেন? কারণ পরবর্তীতে শুনলাম গাজীপুরে নাকি কি জোটের কি একটা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য না, এই ধরনের কর্মকাণ্ড করতে, যে তুমি বা অন্য দল দ্বারা হামলার শিকার হয়েছে, সেটাকে তুমি আওয়ামী লীগের উপরে চাপাইছো, বা আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের লোকদেরকে গ্রেপ্তার করে ইস্যুটাকে ধামাচাপা দিয়েছে। এভাবে করে বেশি দূর যাওয়া যাবে না।
আজকে কুমিল্লায় অবাঞ্ছিত, এর আগে তুমি রাজশাহীতে অবাঞ্ছিত হয়েছে, দলের কমিটি ঘোষণার পরে তুমি রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ অবাঞ্ছিত হয়েছে, তোমাকে সে রাজশাহীতে ঢুকতে দেয় না। তুমি কুমিল্লায় অবাঞ্ছিত, তোমার সারিজিস আলম বগুড়ায় অনুষ্ঠান করতে যে তার সামনে বারবার মানে একের পর এক মানে হাতাহাতি অনুষ্ঠান হয়েছে। তোমাদের কিসের নেতা? তোমরা তো শুধু অনলাইনের নেতা, তোমরা শুধু মাইকের নেতা। এই নেতাগিরি ওই যে ছোটানো শুরু হয়েছে, এখানে ছুটিয়ে দিবে না। হ্যাঁ, মানে এখনও লেভেলে না আসলে আর মানে ঠিকঠাক বক্তব্য না দিলে অনেক কিছুই কপালে ব্যাং ডাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।